রাজনীতির কবর রচনা করে দাও আল্লাহ। আসলে কি আমাদের দেশের যে প্রচলিত আমাদের দেশ যাতে বিভিন্ন দেশের যে মৃত্যুদণ্ডের যে রায়টা যেমন আমাদের দেশে যেটা চলে যে ফাঁসির রায়, আসলে এই ফাঁসির রায়টাই এখন সর্বোচ্চ আছে। আমরা তো আসলে ভিন্নভাবে চাইছিলাম যে মৃত্যুদণ্ডটা যেন অন্যভাবে এরকম যে নরপিশাচ এরকম যে আপনার যে জঘন্য হত্যাকারী একে আমরা চাইছিলাম যে শাহবাগ মোড়ে বেঁধে রাখবে এবং এই ছাত্র জনতা সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জুতা নিক্ষেপ করবে। আমরা চাইছিলাম এরকম। এটা প্রতিফলিত হয়েছে সেটা আইনের কথা, ন্যায়ের কথা, মানবাধিকারের কথা। এই জাতি স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একটা জাতির অংশ এই ধরনের মানবতা বিরোধী অপরাধ করতে পারে সেটা কোনোভাবেই কাম্য ছিল না। সেটার বিচার প্রতিফলিত হয়েছে, কার্যকারিতাও আমরা দেখতে চাই এবং এই জাতি যেন এই ঘটনাটাকে মনে রাখে এবং এখান থেকে যেন শিক্ষা নেয়। একদিকে যেমন আপনারা খুশি হয়েছেন, আরেকদিকে আমি বিশ্বাস করি এই জাতি আতঙ্কগ্রস্ত হবে যেন ভুল কেউ না করে, ভুলের প্রতিদানটা এরকমই হয়। আপনাদের সকলকে আজকে খুনি হাসিনার বিচার হবে। বাংলার এই মানুষের এই রায়কে ঘিরে আজকে খুনি হাসিনার ফ্যাসিস্টের দোসররা যে আজকে ঢাকা শহরকে একটি অস্থিতিশীল পরিস্থিতি করতে চেয়েছিল। আমি সকাল থেকে এ পর্যন্ত আমি সাইদাবাদে আজকে যে রওনা দেওয়ার জন্য আসছি, এখানে কোনো কিছু ভয়ের কোনো কারণ দেখছি না। আজকে অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি, এখানে কোনো খুনি হাসিনার ফ্যাসিস্টদের দোসররা কোনো এখানে আতঙ্ক সৃষ্টি করতে পারবে না।